আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গাতে যেখানে তোমরা দেখতে পেয়ে যাবে 10 টাকাতে বিরিয়ানি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, 10 টাকাতে বিরিয়ানি। আমি এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা নিয়ে অবশ্যই তোমরা দেখো, সেটা আমার চ্যানেলে আপলোড করা আছে। লোকেশান যদি জানতে চাও, তোমরাও যদি ভিডিও বানানোর জন্য যদি আসতে চাও আর 10 টাকার বিরিয়ানি ট্রাই করতে চাও, অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে বলতে পারো। ঠিক আছে, তা আমি সেখানে আজকে যাচ্ছি। আবার ওখানে 10 টাকার বিরিয়ানি এবং 20 টাকায় রোল আরম্ভ হয়ে গেছে, নতুন অফারে 20 টাকায় রোল। আশা করছি ওর দাম কিছুদিন বাদে বাড়িয়ে দেওয়া হবে, যতদূর আমি শুনছিলাম 25 থেকে 30 টাকা করে দেওয়া হবে। ভাই, রোল কোথাও এই কম দামের মধ্যে নেই। প্লাস চাউমিনও অ্যাফোর্ডেবল রেঞ্জে, মানে 30 টাকার মধ্যেও চাউমিন তোমরা দেখতে পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি ওরা লঞ্চ করতে চলেছে। আমার ওদের সাথে অনেক কথাবার্তা হয়েছে, ওদের সাথে অনেকগুলো ভিডিও আমার আসতে চলেছে। তা তোমরা দেখতে থাকো আমার চ্যানেলে ভিডিও, এবং তোমরা যদি লোকেশানে আসতে চাও আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলবে। আমি সেখানেই যাচ্ছি, গিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো ওখানে যে আজকেও 10 টাকার বিরিয়ানি। ভাই, লোকে লাইন দেখে যাচ্ছে ভাই। ঠিক আছে, তা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা কি অবশ্যই দেখে নাও। 10 টাকার বিরিয়ানির যে ভিডিওটা বানিয়েছিলাম ওটাতে মোটামুটি 700-800 ভিউজ গেছে। তা আমি চাইছিলাম ওটা যেন আরও একটু বেশি ভাইরাল হোক, বেশি মানুষের কাছে পৌঁছোক। কারণ 10 টাকাতে যেভাবে কষ্ট করে তারা বিরিয়ানিটা বানাচ্ছে, যেভাবে সেল করছে, ওদের লাভ খুব একটা থাকছে না। ঠিক আছে, তাই জন্য তারা আগামী দিনে হয়তো আশা করছি দাম বাড়ালেও বাড়াতে পারে। তা আমি ওদেরকে ভিডিও বানিয়ে প্রমোট করার চেষ্টা করছি একটু একটু, যেহেতু আমার চ্যানেল আছে একটা ইউটিউবে। ঠিক আছে, প্লাস আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করবো যে তোমরাও যদি এই লোকেশানে আসতে চাও, নিচে কমেন্ট করো 10 টাকার বিরিয়ানির ভিডিও। প্লাস অনেক কম কম দামের খাবার তোমরা এই জায়গাটায় দেখতে পেয়ে যাবে। আমাকে লোকেশান যদি জানতে চাও নিচে কমেন্ট করে অবশ্যই বলতে পারো। ফাইনালি ট্রেন চলে আসার পর আমি ট্রেন থেকে নেমে এখানে চলে এসেছি। এখানে এখন টোটো ধরে আমাকে যেতে হবে সেই জায়গাটাতে, আর তারপরে চলে দেখাচ্ছি। সো ফাইনালি আমি দোকানটাতে পৌঁছে গেছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখাই আছে মোমো অনলি 30 টাকাতে মোমো। ঠিক আছে, আর এখানে 10 টাকাতে বিরিয়ানি। তোমরা দেখতে পাচ্ছ বাংলা আর ইংলিশে দুভাবেতেই লিখে রেখেছে। ঠিক আছে, তা এখানে কলা পাতাতেও ভাই সার্ভ করা হচ্ছে মনে হচ্ছে। তা যাই হোক, প্লেটটা তো দেখেই ভালোই মনে হচ্ছে। এবার দেখা যাক কতখানি কোয়ান্টিটিতে পাওয়া যায় না যায়। ঠিক আছে, আর এইখানে বিরিয়ানিতে গামলাতে বিরিয়ানি করা হয়েছে। ঠিক আছে, তা দেখা যাক বিরিয়ানিটা কেমন হচ্ছে না হচ্ছে। তা এখন ভাই কি খুঁজছে জানি না, খুঁজে আর পাচ্ছে না। তা যাই হোক, মনে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি বলে আমার জন্য স্পেশাল কিছু দিতে চলে। তা যাই হোক, আমি ততক্ষণ তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই জিনিসগুলোকে। তা এখনও ভাই কখন বিরিয়ানিটা খাবো ভাই, দিয়ে রে ভাই। এখানে বসে খাওয়ারও জায়গা আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে চাইলে বসেও খেতে পারো, এবং এখানে চাউমিন রোল সব কিছুই বিক্রি হয় খুব কম দামেতে। তা চলে এসেছে বিরিয়ানিটা, দেখতেই পাচ্ছ তোমরা, একবারে ঝরঝরে বিরিয়ানি ভাই। লং গ্রেন রাইস, একদম বড় বড় চাল একদম। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করেছিলাম কী চালের করা, বলেছিল ফরচুন চালে এটা করা হচ্ছে এখন আপাতত। তা যাই হোক, কালার দেখে আর দেখে তো খুব সুন্দরই মনে হচ্ছে, ভালোই মনে হচ্ছে। এবারে খেয়ে দেখতে হবে ভাই, জিভে জলও চলে আসছে দেখে। আর এখান থেকে মাংসর পিস আলাদাভাবে দেওয়া হচ্ছে, 10 টাকার বিরিয়ানির মাংসর পিস আলাদাভাবে দেওয়া হচ্ছে, মানে ওর সাথেই হয়তো মিক্সিং করা আছে। কারণ এখানে বিরিয়ানির রাইস তোমরা দেখতে পাচ্ছ, তারপর ওটাকে আলাদা করে নিয়ে তুলে নেওয়া হচ্ছে। আর এখানে আলু আলাদাভাবে রাখা হচ্ছে। তা এখন এর মধ্যে 1 পিস মাংস আর 1 পিস আলু দেওয়া হবে। ঠিক আছে, তা তোমরা রাইসের কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছ, এতখানি রাইস আর এই হচ্ছে মাংসর পিস। ঠিক আছে, 10 টাকার বিরিয়ানিতে ভাই এনাফ। ঠিক আছে, আর এই একটা আলুর পিস। তা যাই হোক না কেন, খুব সুন্দরভাবে দিয়েছে। তা এখানে স্যালাড ফ্যালাড পাবে না 10 টাকার বিরিয়ানিতে ভাই, এগুলো আশাও করা উচিত না। যতটুকু পাওয়া গেছে ততটুকুই ভালো ভাই। দেখতে দেখতে জিভে জলও চলে এসছে। এবারে আমি খেয়ে বলবো যে এটা কেমন লাগছে খেয়ে। ঠিক আছে, এবং 10 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নিয়ে এবারে খাবো। ঠিক আছে, খেয়ে বলবো যে কেমন হয়েছে। দেখতে পাচ্ছ প্রথম বউনি করে 10 টাকা কি খুশি। সো ফাইনালি আমি ঘরে নিয়ে চলে এসেছি। আমি আমার বউয়ের সাথে নিয়ে গেছিলাম, কারণ বই বিরিয়ানিটা কিনেছে। ঠিক আছে, ওখান থেকে, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে কাছে বিরিয়ানিটা, আমি এখন আছি শ্বশুরবাড়িতে। তাই জন্য তাকে দিয়েই প্রথম ট্রাই করলাম। সে খেয়ে বললো ভাই দুর্দান্ত হয়েছে বিরিয়ানিটা। আর আলুটাও ভাই হেভি সুন্দর, আর মাংসর সাইজটা ভাই হেভি সুন্দর। আমিও তারপরে ট্রাই করলাম, খুব ভালো খেতে।